গতকাল মাঝরাতে আমরা আসছি কক্সবাজার, আর আসার পর থেকেই সমুদ্র দেখার জন্য আমি একদম পাগল হয়ে যাচ্ছিলাম। গতকাল আসার পরে জাস্ট রাতটা একটা হোটেলে স্টে করলাম, আর সকালে উঠে এখন আবার হোটেল চেঞ্জ করার ঝামেলা। কক্সবাজার তো রাত্রেবেলায় আমরা আসছি, বাট এখন পর্যন্ত সমুদ্র দেখতে পারিনি। আমার মনটা একদম খারাপ হয়ে যাচ্ছে, মন চাচ্ছে এখনই বিচে দৌড় দিই। সারা দেশে আমি অনেক জায়গায় ঘুরছি, সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে আমার কক্সবাজার, কারণ আমি সমুদ্র লাভার। সমুদ্র আমার খুবই ভালো লাগে। সবাই মিলেই কক্সবাজার আসছি, 2-3 দিন তো থাকবোই, তবে এখনই আমি সমুদ্র দেখার জন্য পাগল হয়ে গেছি। এখানকার ওয়েদারটা না খুবই ভালো লাগতেছে। দেখো জাস্ট আকাশের মেঘ কত সুন্দর। সকালবেলা ওঠা থেকে তো আমরা খাওয়া দাওয়া করিনি, নতুন হোটেলে উঠবো, সবাই মিলে ফ্রেশ হবো, দেন খাওয়া দাওয়া। একটা হোটেল চেক আউট করে আমরা চলে আসলাম আরেকটা হোটেলে, এখানে আমরা 2-3 দিন থাকবো। এবার তো আমরা সবাই মিলে একদম গ্রুপ করে আসছি, গ্রুপ ট্যুর দেওয়ার তো মজাটাই আলাদা। আসছিলাম বান্দরবান, বাট সেখান থেকেই হঠাৎ করে প্ল্যান আর চলে আসছি কক্সবাজার। লবিতে কিছুক্ষণ ওয়েট করলাম, আর তারপর সোজা যাচ্ছি এখন রুমে। যদিও ভিআইপি কোনো হোটেল না, একদমই নর্মাল একটা হোটেলে উঠছি। তবে কক্সবাজারে আমার মনে হয় হোটেল কোনো ম্যাটারই করে না, খালি রাতটা ঘুমানো, কারণ সারাটা দিন দেখা যায় বিচে কাটিয়ে দেই। মাঝরাত পর্যন্ত বিচেই থাকি, জাস্ট রাতে কয়েক ঘন্টা ঘুমানোর জন্যই হোটেলটা নেওয়া। যাই হোক, হোটেলে এসে কোনো রকম ফ্রেশ হলাম, আর তারপর বের হয়ে গেলাম খাওয়া দাওয়া করতে, কারণ সকাল থেকে আমরা কেউই কিছুই খাইনি। উড়ে আসলে খাওয়া দাওয়া নিয়ে একটু অনিয়ম হয়, তাই ভাবতেছি ভালো ভালো কিছু হোটেল খুঁজবো, যাতে খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা না হয় নেক্সট ডে। সমুদ্র দেখার জন্য আমি আর ওয়েট করতে পারতেছি না। খাওয়া দাওয়া শেষ করেই একটা রিক্সা নিয়ে নিলাম, দুজন মিলে এখন যাচ্ছি বিচে। সবাই এখন হোটেলে গিয়ে রেস্ট করবে, বাট আমার মনে হয় কক্সবাজারে এসে রেস্ট করার থেকে আমার বিচটা দেখে আসা বেশি ইম্পর্টেন্ট। সমুদ্র দেখার জন্য একদম পাগলই হয়ে যাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে একদম ঠান্ডা পড়া রোদের মধ্যে আমি চলে আসলাম বিচে। লাবণী পয়েন্টে আসছি, মানে লাবণী বিচে। সমুদ্রের পাড়ে প্রিয় মানুষের সাথে কিছুটা সময় কাটাবো। আচ্ছা, তার আগে তোমাদেরকে স্কিন কেয়ার কিছু প্রোডাক্ট দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা স্যাফরন কম্বো, যেখানে আছে একটা স্যাফরন সোপ। এটা একটা স্যাফরন গট মিল্ক সোপ, যেটা স্কিনের সানবার্ন দূর করবে, স্কিনটাকে ব্রাইট করবে। অল টাইপ স্কিনে এটা ইউজ করা যাবে। আর তারপরে থাকছে একটা নাইট ক্রিম, যেটা স্কিনের সকল রকমের স্পট দূর করবে, স্কিনটাকে কয়েক শেড ব্রাইট করবে, আর ভিতর থেকে স্কিনটাকে হেলদি করবে। আর এটা হচ্ছে স্যাফরন সিরাম। সিরাম স্কিনের জন্য কতটা উপকারী আমরা সবাই জানি। স্কিনটাকে হেলদি করার জন্য, স্কিন সুন্দর মসৃণ টান টান রাখার জন্য সিরাম অনেক হেল্পফুল। আর এই কম্বোর সাথে থাকছে ছোট্ট একটা লিপ বাম ঠোঁটের কেয়ারের জন্য। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম অরিজিনাল। এই ফুল কম্বোটা তোমরা পেয়ে যাবা জান্নাতিস গ্লো ফেসবুক পেজ থেকে। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। দুপুরের এই কড়া রোদে বালু একদম গরম হয়ে গেছে, তবে সমুদ্রের পাড়ে আসার সাথে সাথে মনটা একদম ঠান্ডা হয়ে গেল। সমুদ্র মানে আসলে অন্যরকম একটা শান্তি। নেক্সট 2-3 দিন তো আমরা সবাই মিলে কক্সবাজারে থাকবো। কক্সবাজারের সুন্দর জায়গাগুলো ঘুরে বেড়াবো, সমুদ্রের পাড়েই দিন কাটাবো। আমার মতো কক্সবাজার আর কার কার ফেভারিট জায়গা অবশ্যই কমেন্টে জানিও। আমার হাজবেন্ডের যদিও পাহাড় বেশি পছন্দ, বাট আমার পছন্দ সমুদ্র। আর সমুদ্রের পাড়ে আসলেই আমি সবসময় যেটা খুঁজি সেটা হচ্ছে আনারকলি ফল। কক্সবাজার আসলে আমার আনারকলি খেতেই হবে। অনেক খোঁজাখুঁজির পর আনারকলি ফল পেলাম, বাট এক একটা ফলের দামই 100 টাকা 150 টাকা করে, যেটা অন সিজনে 10-15 টাকায় পাওয়া যায়। এখন আনারকলি ফলের সিজন না, সেজন্য এত টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে। তবে এই টক মিষ্টি ফলটা আমার কাছে ভীষণ ভালো লাগে। কক্সবাজার যেহেতু একদম সাডেন প্ল্যানে আমাদের আসা, তাই স্লিপারও আনা হয়নি। সমুদ্রের পাড়ে বিচে ঘুরবো, স্লিপার তো একটা লাগবে। সাথে এই দোকানগুলো থেকে কিছু আচারও কিনলাম আমি। এই ছিল কক্সবাজারে আমাদের প্রথম দিন। নেক্সটে আরো সুন্দর সুন্দর ব্লগ আসবে কক্সবাজারের। আজকের ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।